আমার আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার। আর জলপাইয়ের আচারটা কিন্তু ভাত যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। এই আচারটা আপনারা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। জলপাইটাকে আমি খুব সুন্দরভাবে এভাবে হালকা করে কেটে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই সিদ্ধ করে পানি ঝরিয়ে এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। এখন আসেন এটাতে দিতে হবে 5 ফোড়ন আর দিতে হবে আপনার কিছু শুকনো মরিচ। সম্পূর্ণটাই কিন্তু ব্যবহার করব না, তবে 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে একটু টেলে নিতে হবে। এভাবে হালকা টেলে নিয়ে এগুলোকে গুঁড়া করে পরিমাণ মতো এটাকে ব্যবহার করতে হবে। এখন এখানে আমি তেল ব্যবহার করেছি। তেল এখানে প্রায় হাফ লিটার মতো ব্যবহার করেছি। তো হাফ লিটার তেলের ভিতরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত করে কোয়া করে রাখা রসুন। এখানে আমি আপনার 5-6টা রসুন বড় সাইজের ব্যবহার করেছি। এখন ওই যে জলপাইটা শুকিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই তেলটা কিন্তু সরিষার তেল, এই জন্য এরকম ফেনা হয়েছে। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, একটু আঁচটা কমিয়ে অনবরত নাড়তে থাকবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, পরে আমি কিন্তু আরও হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি। এখন খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ব্যবহার করছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। টক মিষ্টি করতে হবে এই আচারটা, খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। আর এই যে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ এখানে ব্যবহার করছি 3 চা চামচ। 3 চা চামচ পরিমাণ এখানে কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করেছি। টেলে রাখা গুঁড়া মরিচ, শুকনো যে মরিচটা আমি টেলে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এখানে ব্যবহার করা হয়েছে। এখন ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়াটা আপনারা কম বেশি এখানে করতে পারেন আপনাদের জলপাইয়ের পরিমাপ অনুযায়ী। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এখন খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো নাড়াচাড়া করে হয়ে আসার আগ মুহূর্তে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই পর্যায়ে ব্যবহার করবেন, তাহলে আপনাদের আচারটা অনেক দিন ভালো থাকবে। এখন ভিনেগারটা দিয়ে কম আঁচে এটাকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। দেখেন ঠিক এরকম একটা